নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্র শক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজেশ্বরী মহাকালী দেবী যিনি আমার মন্দিরে আলোকিত করে রয়েছেন তার চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইরাগং বীজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে যারা যারা আমার অনুষ্ঠান দেখেন, যে আমি সব সময় বলি জ্যোতিষ নিয়ে গণনা, জ্যোতিষ নিয়ে আমার রিসার্চ বা জ্যোতিষ নিয়ে আমার বিশ্লেষণ, আর সমাধান হচ্ছে দৈব তন্ত্র আর আধ্যাত্মিকতা। এই তিনটে জিনিস যদি থাকে সে কাজ কিন্তু সমাধান হবে। দৈব বিশ্বাস। কেন এত মানুষ দেখবেন বিভিন্ন মন্দিরে যায়, অনেকে ঢিল বেঁধে আসে, অনেকে মানত করে আসে। আমার মন্দিরে তো ইচ্ছাময় কালীবাড়িতে আজকে সকালে একজন এসেছিলেন, ছেলেটা কিচ্ছু হচ্ছে না, ছেলেটা 28 বছর বয়স হয়ে গেল, ডিপ্রেশনে চলে যাচ্ছে, বন্ধু বান্ধব সঙ্গ করছে, নেশা করতে শিখেছে। 1 আঙুলের নেশা, 2 আঙুলের নেশা, 5 আঙুলের নেশা, কাজকর্ম মানে জায়গার থেকে যেহেতু হচ্ছে না, আস্তে আস্তে করে তার পথ ভ্রষ্ট হচ্ছে। কিন্তু সে কিন্তু দেখালেন তার মা এবং দিদিমা, এবং এসে তার কাজগুলো বললেন করে দিতে। কারণ এখন তো দেবী পক্ষ চলছে, বাসন্তী পুজোর একটা নবরাত্রি চলছে, 4টে নবরাত্রি আমরা পাই, তার মধ্যে 2টো গুপ্ত নবরাত্রি আর 2টো প্রকাশিত নবরাত্রি। একটা আশ্বিন মাসের দুর্গাপুজোয় আর একটা চৈত্র মাসের এই যে এখন চলছে। এবং মায়ের কাছে সে মানত করে গেলেন। এই যে মানত, মানত মানে কি? মানুষে মন থেকে কিছু চাওয়া, সেইটা মন থেকে যদি আমরা কিছু চাই, পেতে চাই, আমরা কিন্তু সেটা পাবো। আর আন্তরিক প্রার্থনা, আন্তরিক ইচ্ছা যদি আমাদের জাগৃত হয়, জাগরিত হয়, তবে কিন্তু সেটা ভালো হবে। আমাদের যে আন্তরিক ইচ্ছা, আন্তরিক যে আকাঙ্ক্ষা, সেটা যদি ঠিক থাকে, ভগবান আমাদের কথা শুনবেনই শুনবেন। দৈব তন্ত্র আধ্যাত্মিকতা, এই 3টে জিনিস বলছে ব্যাধি বা রোগের চেয়ে বড় শত্রু নেই, আর দৈবের চেয়ে বড় কোনো বল নেই। সবচেয়ে বড় শত্রু কিন্তু আমরা মানুষ নয়, রোগ। যেমন সুগার, মধুমেহ বা ডায়াবেটিস, আজকে প্রায় অনেক মানুষ আক্রান্ত, কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস কুড়ে কুড়ে, অর্থাৎ একে বলি আমরা সাইলেন্ট কিলার। এই রোগ অন্যান্য অর্গানকে নষ্ট করে দেয়, অন্যান্য আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তাকে নষ্ট করে দেয়। এই রোগের এই এমনই ব্যাপার, কিডনি ড্যামেজ করে, দাঁতের সমস্যা নিয়ে আসে, মুখে দুর্গন্ধ নিয়ে আসে, চোখের সমস্যা নেয়, বিভিন্ন ভাবে আপনাকে আক্রান্ত করে। ব্যাধির চেয়ে বড় শত্রু নেই। শাস্ত্রে বলছি, এটা আমি বলছি না, শাস্ত্রের কথাগুলোকে আমি তুলে ধরি। আমি মন বানানো কথা, পেট বানানো কথা এগুলো বলা পছন্দ করি না। যেটা শাস্ত্রে লেখা রয়েছে দেখিয়ে দেব। মন গড়া কথা বলে আপনাদের টেনে আনবো, মিথ্যে কথা বলে বলবো যে আপনার প্রতিকার এখানে লাগবে না, কাজের পরে মূল্য দেবে, এসব নানাবিধ চলছে। পরে গিয়ে দেখছি আপনি আপনার থেকে এই টাকাটা, এই খরচাটা বার করে নিচ্ছে। প্রথমেই তো সে মিথ্যে কথা বলছে, এটা যাবেন কেন? হ্যাঁ যাবেন একটা কারণ, ওই যে আশা নিয়ে, আমার টাকাটা বেঁচে যাবে। আরে দাদা, টাকা বাঁচবে না, আপনার সময় নষ্ট হবে, আপনার বিচার ঠিক হবে না। তার চেয়ে বড় কথা হলো আপনি সর্বদিক থেকে
বিভ্রান্ত হবেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হাওড়া আন্দুল থেকে বলছি। আচ্ছা, হাওড়া আন্দুল। হ্যাঁ 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 হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে। আবার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা হয় দেখা হয়। বলো, তোমার নাম কি? আমার নাম অরিন্দম ঘোষ। অরিন্দম, তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। হ্যাঁ, 6/4/1997, 6 এপ্রিল 1997। সময়টা বলো। 6 এপ্রিল বললে না? হ্যাঁ, 6 এপ্রিল 1997। সময়টা বলো। সময়টা হচ্ছে গিয়ে 00:55 AM। 00:55 AM। জন্মবার কি রবিবার? হ্যাঁ, শনিবার পরে রবিবার। তোমার রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি কুম্ভ রাশি। হ্যাঁ হ্যাঁ লগ্ন হচ্ছে মীন লগ্ন। তোমার শনি 7.5 চলছে। কুম্ভ রাশি, ধনু লগ্ন। হ্যাঁ, তোমার শনির 7.5 চলছে বর্তমানে। ও, তুমি কিন্তু সেইভাবে জীবনে সাফল্য পাচ্ছ না। হ্যাঁ 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 যে কাজ করতে যাচ্ছ সেই কাজে প্রবল বাধা আসছে। হ্যাঁ হ্যাঁ হওয়া কাজগুলো ঠিক মতো পর্যবসিত হচ্ছে না। হ্যাঁ 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 আর্থিক রোজগার তোমার সেইভাবে বাড়ছে না। হ্যাঁ 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 কিনা বলো? হ্যাঁ, একদম একদম। তুমি চেষ্টা করছো, সমস্ত কিছু উপায় বার করার করছো, কিন্তু কোনোটাই যেন ক্লিক করছে না তোমার জীবনে। মানসিকভাবে বিভ্রান্ত হয়ে আছো। হ্যাঁ, একদম একদম। অথচ তোমার সমবয়সী বন্ধুরা এই বয়সে অনেকে কিন্তু এগিয়ে গেছে। তোমার সমবয়সী বন্ধুরা অনেকে কিন্তু এগিয়ে গেছে, তুমি কিন্তু পারছো না। হ্যাঁ হ্যাঁ, একদম। কোথাও গিয়ে গন্ডগোলটা হচ্ছে, কোথাও গিয়ে সমস্যাটা মাথাচাড়া দিচ্ছে। হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো। বলছি কোথাও গিয়ে গন্ডগোল হচ্ছে বা সমস্যাটা মাথাচাড়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এর কারণ হচ্ছে শনি কেতু তোমার জীবনকে নাস্তানাবুদ করে দিচ্ছে। হাতটা ভালো করে দেখো, হাত দেখো। এই যে তর্জনী আঙুলের নিচে হচ্ছে মাউন্টটাকে বলি বৃহস্পতি, জুপিটার, তার পাশে শনির আঙুল। দেখো শনির আঙুলটা নিচু, ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ, একদম। শনির এই আঙুলটা নিচু, শুধু তাই নয়, হালকা রেখা হার্ট লাইন বা হৃদয় রেখাকে স্পর্শ করেছে। হ্যাঁ, আচ্ছা। নিজে দেখো, আমি এখানে কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি হাওড়া আন্দুল থেকে ফোন করেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্যার, হ্যাঁ। এই ব্যাপারগুলো, কারণ এই জায়গাগুলোকে তোমাকে একটা ঠিক করতে গেলে বা সঠিক সলিউশন পেতে গেলে একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। হ্যাঁ অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ ছাড়া তুমি কিন্তু এগোতে পারবে না। আমার গোল্ডেন টাইমটা যদি একটু বলেন। গোল্ডেন টাইম দেরি আছে 26-এর পর, ইংরেজি 2026-এর পর। তোমার কিন্তু অলরেডি এই সামনে শুরু হয়ে যাচ্ছে। এইবার সেটাকে কাজে লাগাও। তুমি, তোমার ইনকাম আছে, হাতে কিন্তু উন্নতির যোগ আছে। ও, তোমার যে জন্মছক আমি পাচ্ছি, তাতে তোমার কিন্তু একেবারে জন্মছকটাকে ফেলে দেওয়ার মতো নয়, যথেষ্ট ভালো। মানে আর 5 জনের, আমি তো লক্ষ লক্ষ চার্ট বিশ্লেষণ করেছি, আর 5 জনের চেয়ে ভালো দেখছি। ও, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। এই ব্যাপারগুলো কিন্তু দেখছি। তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। আমি বুধবার করে হাওড়ায় বসি, হাওড়া ময়দান, যদি মনে হয় আমার পরামর্শ নিলেও কিন্তু অনেক সমস্যা মিটে যায়। আমার এমনি কোন কোন গ্রহগুলো বাজে আছে? এগুলো যেটা আরো ডিটেলসে আলোচনা করতে হবে, তার জন্য একবার চেম্বারে এসো। চেম্বারে এসো বাবা। কারণ কেন বলছি, আরো বিচারের ডিগ্রি বিচার, কারণ এইটুকু সময়ের মধ্যে টিভিতে হয় না। কারণ জেলায়, এই যে আমি বসেছি, জেলায় জেলায় অনুষ্ঠান লোকে দেখছে।
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান থেকে শুরু করে মেদিনীপুর, কোন জেলায় নেই? উত্তরবঙ্গ, জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি, ধূপগুড়ি, সেখান থেকে মানুষ ফলো করে। তাহলে আমাকে সবাইকে তো সুযোগটা করে দিতে হবে। হ্যাঁ, তাহলে কি বলছিলাম? দৈবের চেয়ে বড় কিছু বড় নেই। ধরুন আপনাকে কেউ ক্ষতি করেছে, বান মেরে রেখেছে, কালা জাদু করেছে, খেতে গেলে কষ্ট হয়, অনেক চিকিৎসক দেখাচ্ছেন। আমার কাছে বহু লোকের এরকম সমস্যা নিয়ে আসছে, কালা জাদু করে। কারণ এগুলো যারা করে তারা প্রত্যেকটা জিনিসের পজিটিভ দিক রয়েছে আর নেগেটিভ দিক রয়েছে। এটা হচ্ছে নেগেটিভ দিকটা দেখা যাচ্ছে। সেদিনকে একজন এসেছিল ভদ্রমহিলা, কি দিনকে দিন শুকিয়ে যাচ্ছে, তার যা নিজে যা করছে সম্পত্তির লোভে, কোন এক অশুভ তান্ত্রিকের যে ছায়া সেটা দিয়ে তাকে নানাভাবে খেতে পারছে না, বসতে পারছে না, বিভিন্ন ওষুধ চিকিৎসা করাচ্ছে, রক্তের রিপোর্ট করাচ্ছে, কলকাতা বিভিন্ন হসপিটালে দেখাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। নিশ্চয়ই শরীর খারাপ হলে, আমি সর্বদা বলি শরীর খারাপ হলে সুচিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিন্তু যদি আপনাকে ক্ষতি করে, কালা জাদু করে, কেউ বান মারে, কেউ আপনার উপর গুপ্ততন্ত্র ক্রিয়া প্রয়োগ করে, পৈশাচিক চালান ক্রিয়া বলে একটা চালান ক্রিয়া আছে। যখন আপনি রাত্রে শুয়ে আছেন, মনে হয় যে কে যেন মারতে আসছে, একটা কিম্ভূত কিমাকার স্বপ্ন দেখলেন, যেটা গলা চেপে ধরছে, করে চিৎকার, অনেক বাচ্চাদের হতে হয়। আমি পাই, সে সবাই বলে এসে চেম্বারে, দেখুন আমি তো জানি না, আমি চেম্বারে এসে আপনারাই বলেন সেইগুলো হচ্ছে। তা সেইগুলোকে বন্ধনা করে দিয়ে, বন্ধন ক্রিয়া করে এমন করে দেব, কারণ আমি তো কাজটা জানি দৈবতন্ত্র আধ্যাত্মিকতায়। যে কোনো অশুভ তান্ত্রিকের তন্ত্রোক্ত ক্রিয়াকে বিনষ্ট করে দেব, বিনষ্ট হয়ে যাবে। কেউ গায়ে টাচ করতে পারবে না, সে যত বড়ই হোক না কেন। অশুভ তান্ত্রিকের যে তন্ত্রোক্ত ক্রিয়া আপনাকে যে মানে প্রতি মুহূর্তে জ্বালা দিচ্ছে, পীড়া দিচ্ছে, আপনার ঘরে অর্থকে নাশ করে দিচ্ছে, সন্তানটাকে 12টা বাজিয়ে দিচ্ছে, জীবনকে আপনার তছনছ করে দিচ্ছে, যে কোনো তন্ত্রক্রিয়া, কালা জাদু থেকে শুরু করে বান, যে কোনো ভাবে উচ্চাটন, স্তম্ভন, মোহন, যে করুক, সেই বন্ধনা, গাত্র বন্ধনা, বাড়ি বন্ধনা যদি করে দিই একবার, আর সেই জিনিস কারোর ক্ষমতা নেই কাটাবার, যে কেউ যদি কাটিয়ে দেখাতে পারে আমার কাজ, তাকে আমি পুরস্কার দেব। এত সহজ নয়। এখন অব্দি যাদের করেছি, অনেক তান্ত্রিকের মাথা খারাপ হয়ে গেছে। অনেক তন্ত্রসাধক বলছে, বলে আপনার গিয়ে বলছে সে যে আপনার বাড়িতে যত কাজ করতে যাচ্ছি কোনো কাজই যাচ্ছে না কেন, কি করা আছে? কেউ লেবু ফেলে যাচ্ছে, কেউ লেবুর মধ্যে পেরেক ফেলে যাচ্ছে, লেবুর মধ্যে লবঙ্গ ফেলে যাচ্ছে। আমি তো বলছি আমি বন্ধনা করে দেব, বন্ধন ক্রিয়া করে দেব, গাত্র বন্ধন কেউ যদি করে দেখাতে পারে, কালা জাদু থেকে শুরু করে যে কোনো তন্ত্রসাধক ক্রিয়া, আমি তাকে পুরস্কার দেব। এত সহজ কাজটা আমি শিখেছি। ওই জন্য বলতে দু জায়গায় ঘুরে আমার কাছে আসুন। কেন চ্যালেঞ্জ নিয়ে বলি, দু জায়গায় ঘুরে আমার কাছে আসুন। হবে না কাজ মানে আমি কাজ দেখিয়ে দেব, বসিয়ে দেখিয়ে দেবো যে আপনি ভালো থাকতে পারেন। আপনার উপর যে বারবার চালান করছে, পৈশাচিক চালান, সে দেখুন সেটা ভালো থাকা যায় কিনা। আর আমি কার সাধনা করি? সেই মহামায়া দেবী শক্তি, দেবী দুর্গা। দেবী যেভাবে ওষুধদের বধ করেছিলেন, তার ক্রিয়া, তার উপচার। আমি কোন রকম ওই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী নই, কোন পৈশাচিক চালান ক্রিয়ায়, কোন অশুভ তন্ত্র, অশুভ দৈব কিচ্ছু আমি খুব পছন্দ করি না। শুভ তন্ত্র, মানুষকে যদি ভালো না করতে পারি
তাহলে আমার কিসের আজকে সাফল্য, আজকে কিসের আজকে 20 বছর এখানে বসে থাকা, আপনারা বলুন তো। আমাকে মানুষকে ভালো পথটা দেখাতে হবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? আমি কন্টাই থেকে বলছি। কন্টাই, মেদিনীপুর। হ্যাঁ হ্যাঁ। বলো, কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে স্যার একটু জানবো। আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ, দেখা হয়, কিন্তু চান্স পাই না অনেক সময়। সেটা তো একটা অভিযোগ, পাল্টা অভিযোগ থাকে। তা আজকে নিয়ে সময় বলো, জন্ম তারিখটা বলো। হ্যাঁ, 10/3/1996। সময় 10-3 বললে না? হ্যাঁ, 10/3/1996। সময়টা বলো। আমার হচ্ছে রাত্রি 9:16 PM। রবিবার ছিল? হ্যাঁ স্যার। তোমার বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। হ্যাঁ হ্যাঁ। তাহলে বৃশ্চিক রাশির বর্তমানে শনির ধাইয়া চলছে, কর্কট রাশির ধনির ধাইয়া, যে দুটো রাশির কিন্তু বর্তমান সময়টা নানা নাটা ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো তোমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন দিকটা তুমি পথভ্রষ্ট হয়ে যাচ্ছ, কোন পথ পাচ্ছ না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলো হচ্ছে। এগুলো হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস হলো, তোমার এখানে দ্বাদশে রাহু। টাকা তো হুহু করে বেরিয়ে যাবে, টাকার চোখে দেখতে পাবে না। হ্যাঁ। মানে ইনকাম, তুমি আয় উপার্জনটা চোখে দেখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ। টাকা হুহু করে বেরিয়ে যাবে। বলছি স্যার, কেরিয়ার কোন লাইনে হবে স্যার একটু বলবেন? চাকরি পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। কিন্তু দিয়েছি তো অনেক পরীক্ষা, সামনে দিয়েছি। হ্যাঁ, চাকরি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট এখনো বেরোয়নি। হ্যাঁ, কিন্তু তোমার চাকরির জায়গাটা কিন্তু কানেকশন দেখাচ্ছে। দেখো, আমি তো ব্যবসা বলতে পারতাম, হ্যাঁ। আমি কিন্তু চাকরির কানেকশন তোমার রাশিচক্রে দেখতে, তোমার চাকরি হবে, হবার যোগ আছে, পজিটিভ ভাইব্রেশন আছে। স্যার, কবে হতে পারে? হ্যাঁ, এটা মোটামুটি তোমার কিন্তু যোগ এই বছর জুলাই আগস্ট থেকে পড়ে যাচ্ছে 2024-এর। 2 বছর থাকবে, 25-26। এই সময়টাকে কিন্তু ধরতে হবে। সময় কিন্তু খুব বলবান। সময়কে যদি তুমি না ধরতে পারো, তাহলে ছিটকে যাবে। সময় কিন্তু ভীষণ বলবান। কি বললাম, বুঝতে পেরেছ? সময় ভীষণ বলবান। তুমি সময়কে যদি ধরতে না পারো, তাহলে তুমি ছিটকে যাবে। কারণ সময় এসে গেছে তোমার, একদম দৌড় গোড়ায় তোমার সাফল্য করা নাড়ছে, শুধু নিয়ে নেওয়া। দেখেছো, হোম ডেলিভারি দিতে আসে বিভিন্ন কোম্পানি থেকে, তাই না? অনলাইনে অর্ডার করলে দরজায় এসে কলিং বেল বাজায় যে দাদা আপনার পার্সেল আছে, এই কোম্পানি থেকে এসছি। কেউ বলে এই কোম্পানি থেকে এসছি, কেউ বলে এই কোম্পানি থেকে এসছি। ঠিক তোমার সেই সাফল্য দরজায় চলে এসেছে, শুধু সাফল্যটাকে ধরে নেওয়া। এর আগে তো একটা সুযোগ হাতছাড়া করেছো, হতে হতে গিয়ে হয়নি। আমি এখানে বসে বলছি, হতে হতে গিয়ে হয়নি। মিলিয়ে নাও আমার কথা। তোমার কিন্তু সেই যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। সুতরাং আর দেরি করো না। যেটুকু তোমার খামতি আছে, ফাঁক ফোকর আছে, অভিজ্ঞ কোন জ্যোতিষীর একটা পরামর্শ নাও। কি বললাম, বুঝতে পেরেছো? যে জায়গাটা খামতি আছে, ফাঁক ফোকর আছে, সেখানে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। তাহলে তোমার জীবনটা কিন্তু বদলে যাবে, ঘুরে যাবে। জীবনের মোড় কিন্তু বদলাবে, পাল্টাবেই। আমি বলছি পাল্টাবে। আর একটা যদি তুমি পারো, যদি সম্ভব হয়, হ্যালো হ্যালো, হ্যাঁ, সর্বকার্য সিদ্ধি একটা যন্ত্র যদি নিতে পারো, আমি বলবো তোমার জীবনটা কিন্তু অনেক ভালো হবে। কি বললাম? সর্বকার্য সিদ্ধি যন্ত্রম। বাস, এটা নাও, উপকার পাবে।
যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি। হাওড়ায় বহু মানুষ চাইছে, ফোন করছে এবং তারা এরকম অশুভ শক্তির সমস্যায় ভুগছে, কোথাও সুরাহা পাচ্ছে না, একটু সুরাহা চাওয়ার জন্য ঘুরছে প্রান্ত থেকে প্রান্ত, কোন বাবাজি করে দিতে পারছে না। বড় বড় চুল রেখেছে, লাল বস্ত্র পরছে, মোটা মালা পরছে, যোগ্য দেখা অনেক কিছু নাটক দেখাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু না। অনেক কিছু দেখাচ্ছে, অনেক প্রলোভন দেখাচ্ছে, কাজের কাজ কিছু না। তো সেই জায়গা থেকে যখন সব যে ব্যর্থ, আপনি যদি বিশ্বাস হারিয়ে থাকেন, একবার বলে আমার নাম্বারটা রেখে দিন। যে কোন অশুভ তন্ত্রোক্ত ক্রিয়া, কোন তন্ত্র সাধন বিনষ্ট হবে, কোন ব্ল্যাক ম্যাজিক আপনাকে স্পর্শ করতে পারবে না, কোন পৈশাচিক চালান ক্রিয়া বাড়িটাতে থাকলে গা ছমছম করছে, বাড়িতে থাকা যাচ্ছে না, ঘুমোনো যাচ্ছে না, আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। আপনাকে নিজেকে বলতে হবে, আমাকে ফোন করে, হ্যাঁ আমি আগের চেয়ে ভালো আছি। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে জোর গলায় বলছি। অনেকে বিয়েটা বেঁধে রেখে দেয়, জানেন কি? আপনি ছেলে মেয়ের জন্য বিয়ে বহু চেষ্টা করছে মেয়েটার, যা হোক বিয়ে দিল অনেক কষ্ট করে, 4-5 বছর গেল না, স্বামী মারা গেল, বিভিন্ন কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আমার কাছে এসেছিল সেদিনকে, 5 বছরের মধ্যেই মারা গেল। আবার যাতে দ্বিতীয় বিয়েতে কপাল না পড়ে, দেখলাম তার উপর গুপ্ত তন্ত্র ক্রিয়া করে রেখেছিল, বিয়েটা না হয়। সেটা যাই হোক, অন্য কাছে কাছে গিয়ে ব্রহ্ম প্রজাপতি কবচের মহিমায় সেটা হয়েছে, কিন্তু বাকিটা কি হলো? যে তিমিরে ছিল সে তিমিরেই চলে, অর্থাৎ যে অন্ধকারে ঘরটা পড়েছিল সেই অন্ধকারেই পড়ে থাকলো। কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? ব্যান্ডেল থেকে বলছি। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। কতদিন ধরে দেখছো? অনেকদিন ধরে দেখছি, অনেক বছর ধরে। আচ্ছা, অনেক বছর ধরে। তাহলে তুমি আমার বড় ভক্ত, নালে এতদিন ধরে এত চ্যানেল থাকা সত্ত্বেও আমার অনুষ্ঠানটা তুমি হৃদয়ঙ্গম করতে না। বলো জন্ম তারিখটা বলো। 1985 সাল জন্ম। হ্যাঁ, 1985। আরে তারিখটা বলো। 15ই আগস্ট। 15ই আগস্ট 1985। সময়? সময় সকাল 8টায়। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। আচ্ছা, এটা হচ্ছে যেটা পাচ্ছি কর্কট রাশি, কন্যা লগ্ন। তোমার হচ্ছে কর্কট রাশি। তোমার এই যে দুটো রাশির কিন্তু এখন শনির ধাইয়া চলছে, একটা বৃশ্চিক, একটা কর্কট। 1.5 বছর ধরে তুমি কি নানা সমস্যায় জর্জরিত? মিলিয়ে টিভির ভলিউমটা মিউট করে দাও, একটা ফিডব্যাক আসছে। শেষ 1.5 বছর ধরে তুমি নানা সমস্যায় জর্জরিত, কোনো পথ পাচ্ছ না, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। টিভির ভলিউমটা মিউট করে দাও, টিভি থেকে একটা সাউন্ড আসছে, আমার কানে পৌঁছচ্ছে, তোমারও সমস্যা আমারও সমস্যা। আগে বলো কথাগুলো যেগুলো বলছি ঠিক না ভুল? এখন মানে বর্তমান সময় কিছু টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যায় রয়েছে। আগে মানুষ তোমাকে যেভাবে বিশ্বাস করত, যেভাবে করতো, এখন সেই জায়গাটা তুমি পাচ্ছ না।
মানে কোথাও গিয়ে একটা গোলমাল হচ্ছে, কোথাও গিয়ে একটা বাধা প্রাপ্ত হচ্ছে। দেখো, যেটা তোমার ছিল না 1.5 বছর ধরে বেশি চলছে, শেষ 1.5 বছর ধরে এটা বেশি চলছে। মিলিয়ে না আমার কথা। ঠিক। আর যার জন্য করবে সেখান থেকেই ধাক্কা খাবে, হোঁচট খাবে। মানুষের জন্য বহু করেছো, করে সুনাম পাওনি, বদনাম অপবাদ ছাড়া সুনাম পাওনি। ঠিক বলেছেন। চিন্তা করে দেখো, কথাগুলো বলছি আমি এখানে বসে, একটা কথায় নড়চড় হবে না। আমার কথা বেদ বাক্য। ঠিক বলেছেন। ঠিক, তাই তো? ঠিক ঠিক। তাহলে এই জায়গাগুলোকে তোমাকে ধরতে হবে, বেরোতে হবে। কারণ আমরা চিরকাল তো চেপে বসে থাকলে হবে না, আমাকে বেরিয়ে আসতে হবে। আমার প্ল্যাটফর্ম থেকে আমাকে বেরোবার জন্য আমি বলবো, এর আগে কোনো জ্যোতিষ পরামর্শ কিছু নিয়েছিলে? আমি কোন আপনার চ্যানেলটা দেখি, আপনাকেই আমি ফোন করি, কারণ কোন দিকে যাইনি আমি। যাওনি? তাহলে যখন আমাকেই ফোন করো, তাহলে আমার সঙ্গে একবার যদি মনে করো, কোথা থেকে ফোন করে, ব্যান্ডেল, তাহলে হাওড়াতে যদি পারো, আমি বুধবার করে থাকি, 1 ঘন্টা তো রাস্তা, 1 ঘন্টা লাগে মন না? ব্যান্ডেল থেকে হাওড়া কতক্ষণ লাগে? শেওড়াফুলিতে এখন হচ্ছে না ঠিক। ব্যান্ডেলে যদি মনে হয় একবার এসো, এবং কি করে জায়গাটাকে খোলা যায়, জায়গাটাকে কি করে তোমাকে সঠিক পথ দেখানো যায়, আমি বলে দেবো। এটাই তো আমার কাজ, মানুষকে সঠিক গাইডলাইন দেওয়া। যখন কোন জায়গায় কাজ হতে চায় না, আপনি সব জায়গা স্তব্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, আপনি জীবনে নানা ভাবে বিধ্বস্ত, তখন আমার একটা জিনিস, একটা পরামর্শ, যেমন গোপাল শাস্ত্রী একটা পরামর্শ, অ্যাডভাইস, আপনার জীবনকে উন্নতির শিখরে নিয়ে যাবে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই, আমি লিখে রেখে দিন। আপনার বাড়িতে আপনি নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন, শত্রু দ্বারা আক্রান্ত, সামনাসামনি কিছু করছে না, পেছনে পেছনে নানাভাবে বিভ্রান্ত করছে, আপনি বিধ্বস্ত হয়ে যাচ্ছেন। কিন্তু এই তন্ত্রোক্ত ক্রিয়া আপনাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেবে। কারণ আমার যে দৈব, আমার যে জিনিসপত্র, আমি খুব কষ্ট করে কামরূপ কামাখ্যা থেকে জোগাড় করে এনেছি। এই যে বন্ধন এমনি এমনি হয় না, গাত্র বন্ধন, গৃহবন্ধন, অশুভ শক্তির বন্ধন, মানে আপনার মেয়ের বিয়েটাকে বেঁধে রাখা, সে অশুভ শক্তি দ্বারা খুলছিল না, সে একটা ছেলের বেঁধে রেখেছিল, সেই জায়গা কাটিয়ে দিয়ে তার 6 মাসের মধ্যে বিয়ে হয়ে যায়, ভালো সুখে ঘর করছে। হবে না মানে কাজ জানলে কাজ আপনাকে হতে হবে, যেটা বলবে একটু মেনে চলতে হয়, সহজ কাজ। হ্যাঁ, কে আছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? বর্ধমান থেকে। বর্ধমান। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখি। কতদিন ধরে দেখছো? অনেকদিন থেকে দেখছি। আচ্ছা, বলো কার সম্পর্কে জানবে? আমি আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা যদি একবার বলো। অরিন্দম বিশ্বাস। জন্ম তারিখ অরিন্দমের? 1990 সাল 11ই মে। সময় বলো। সময়টা হচ্ছে রাত 10 তারিখ রাত 12:36, ওই জন্য 11ই মে বললাম। 10 তারিখ রাত 12:36, ওই জন্য আমি 11ই মে বললাম। অরিন্দমের জন্ম হচ্ছে শুক্রবার। হ্যাঁ। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, শনির ধাইয়া চলছে, 1.5 বছর ধরে নানা ঝুট ঝামেলার মধ্যে অরিন্দম রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন কাজকর্মের ব্যাপারে অগ্রগতি হচ্ছে না, তাই তো? ও যেটা আশা করছে, এক্সপেকটেশন করছে, সেই অনুযায়ী ফল লাভ হচ্ছে না। না, এখন খুব চাকরিটা ঠিক করছে, কিন্তু সময়টা ভালো যাচ্ছে না। তাহলে কি বললাম,
যেভাবে এক্সপেকটেশন, যেইভাবে চাইছে হচ্ছে না। কোথায় চাকরি করছে? ও হ্যাঁ, করছে কোথায় করছে? ব্যারাকপুরে। কিসে রয়েছে তাই বলছি? ও এমনিতে। আচ্ছা, ওর চাকরির ক্ষেত্রে এই যে জায়গাটা রয়েছে 1.5 বছর, আরো 1 বছর ওকে কিন্তু এটা ঝেলতে হবে, আচ্ছা আরো 1 বছর। কারণ শনি ধাইয়া চলছে না। আচ্ছা, 1.5 বছরের মধ্যে রিলেটিভ নিয়ে কোনো সমস্যা হয়েছিল? কোনো আত্মীয় বিরোধ, স্বজন বিরোধ, মানসিক ভাবে? কিন্তু ওর মধ্যে একটা স্পিরিট কিন্তু আছে। বিরোধ কিছু এখনো বুঝতে পারছি না, কিন্তু কি জানি বুঝতে পারছি। ওর কিন্তু স্পিরিট আছে, কিন্তু ওর যে বাধাটা আছে না, এই বাধাটাকে আগে ঠিক করা দরকার। আচ্ছা, ওর বিয়েটা? ওই তো বিয়ে হবে, এবং বিয়ে হলে কি হবে, টিকবে কতটা শান্তি পাবে, কতটা ঝুট ঝামেলা হবে, এটার কোনো গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না। এই জায়গাটা যে বাধা রয়েছে, বাধাটাকে ঠিক করো। ঠিক আছে, আজ আর নয়। আর ইচ্ছাময়ী কালীবাড়িতে আমাকে পেয়ে যাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, মাতৃমন্দির। তাই এই মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।